আজকের গল্প রসগোল্লা দাদা। গরমের ছুটিতে স্কুল বন্ধ, কিন্তু তাই বলে পড়াশোনা তো বন্ধ রাখা যাবে না। মা বসলেন অয়নকে পড়াতে, পারলেন না। বাবাও বসলেন, না, অয়নকে পড়ানোর সাধ্য কারোর নেই। বাবা বলেন, অয়ন কোথায়? মাই আনেন খুঁজে। বাবা মাকে অয়ন সোনা রাখেন ট্যাঁকে গুজে। অয়ন নিজের ইচ্ছে মতো চলে, ইচ্ছে হলে বই নিয়ে বসে, ইচ্ছে না হলে বসে না। যা খেতে ইচ্ছে করে তাই খায়, আর যেটা ইচ্ছে করে না সেটা খায় না। কোনো শাক ওকে দিয়ে কিছুতেই খাওয়ানো যায় না। উচ্ছে দেখলেও ওর মেজাজ গরম হয়ে যায়। বাবা মা কত বুঝিয়েছেন, বলেছেন উচ্ছে ভাজা কিংবা ভাতে যদি তুমি খাও, স্বাস্থ্য সতেজ আরও হবে, সত্যি শুনে যাও। কিন্তু না, অয়নকে এসব বোঝাবে কে? সে তো কিচ্ছুটি শোনে না, খালি মুখ গম্ভীর করে থাকে আর গোঁসা করে থাকে, খায়ও না রাগ হলে। তো আজ যখন সকালে অয়নকে পড়ানো গেল না, তখন বাবা বলেছিলেন, কথা শোনো অয়ন সোনা, বই না পড়ে যারা, সবাই তাদের ঘৃণা করে, বন্ধু তো নয় তারা। সেই থেকে অয়নের খুব রাগ। সে চুপ করে আছে, কারোর সাথে কথা বলে না। তার উপর দুপুরে রান্না হয়েছে উচ্ছে। ব্যাস, অয়ন সারা দিন রাগ করে থাকলো। রাতেও সে কিচ্ছুটি খেলো না। অনেক সাধা সাধি, অনেক অনুনয়, অনেক কাছে ডাকা, অনেক আদর করা, কিন্তু না, অয়ন কথাও বলে না, খায়ও না। সে মুখটা পাঁচের মতো করে রাখলো। রাতে খাওয়া দাওয়ার পর মা বাবা একসময় ঘুমিয়ে পড়লেন, কিন্তু ঘুমোতে পারল না অয়ন। তার তো প্রচণ্ড খিদে পেয়েছে। অয়ন চুপচাপ রান্নাঘরে যায়, ফ্রিজ খোলে। আর ফ্রিজ খুলে কি বলবো, সে যা দেখলো, এই এত বড় বড় রসগোল্লা, সাদা সাদা রসগোল্লা। লোভে অয়নের চোখ চকচক করে উঠল। সে একটা বেশ মোটা আর ফোলা রসগোল্লা মুখে পুরে দিল। কিন্তু কি অবাক কাণ্ড, রসগোল্লা ওর মুখের মধ্যে গেলই না। উল্টে অয়নের ঠোঁটে রসগোল্লাটা কুটুস করে কামড়ে দিল। চমকে উঠল অয়ন। রসগোল্লাটা মুখ থেকে সরাতেই দেখল, কি বলো তো, কি আশ্চর্য, কি আশ্চর্য, রসগোল্লাটা সাপের মতো ফুলছে। অয়ন অবাক হয়ে চেয়ে রইল। রসগোল্লাটা বলল, সাহস তো নয় মন্দ তোমার, চুরি করে খাও, কামড়ে দেব ঘচাত করে, নিজের ঘরে যাও। অয়ন অবাক হয়ে দেখল রসগোল্লার সাদা ধপধপে দাঁত। অয়ন জীবনেও দেখেনি যে রসগোল্লার দাঁত আছে, আবার রসগোল্লা কথাও বলতে পারে। সে হাঁ করে খানিকক্ষণ চেয়েই রইল। তারপর সাহস সঞ্চয় করে বলল, সত্যি করে বলো তুমি, নামটি তোমার কি? রসগোল্লা ভেবে তোমায় খেতে চেয়েছি। কি অদ্ভুত আর অবাক কাণ্ড! রসগোল্লার কপালে দুটো গোল্লা গোল্লা চোখও রয়েছে যে, সেই চোখ দুটো রাগে খটখট করছে। চোখ দুটো নাচিয়ে নাচিয়ে রসগোল্লা বলল, মাঝরাতে যে ছোট ছেলে আমায় খেতে আসে,
তাদের বলি ঘুমাতে যাও, নইলে মরো ত্রাসে। অয়ন এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল খুব। এটা কি রসগোল্লা নাকি রাক্ষস? এক কামড়ে ওর ঠোঁটটা তো ফুলিয়ে ঢোল করে দিয়েছে। অয়ন ধীরে ধীরে বলল, তুমি না হয় ঘুমাও গিয়ে, বাটির মধ্যে আরো যারা আছে রসে ভেজা, খাচ্ছি তাদের কারো। জবাব শুনে ফোলা রসগোল্লাটা যেন আরও ফুলে উঠতে শুরু করলো। অন্য সময় হলে অয়ন রসগোল্লা না খেয়েই ফিরে যেত, কিন্তু এখন ওর খুব খিদে পেয়েছে। তাছাড়া মুখের মধ্যে তুলে নেওয়া রসগোল্লার যে মিষ্টি স্বাদটা লেগে গেছে, তাতে তো পেট আরও বেশি করে চুঁই চুঁই করছে। একটা রসগোল্লা তাকে খেতেই হবে। এবার রসগোল্লাটি বলল, চোখ দেবে না ছোটর দিকে, আমার ছোট ভাই, ওদের মুখেও দন্ত আছে, কামড় খাবে তাই। অয়ন অবাক হয়ে বাটির তুলনামূলক ছোট সাইজের রসগোল্লার দিকে চেয়ে রইল। না, মনেই হচ্ছে না এগুলোর দাঁত আছে বলে। কি নিরীহ রসে টইটুম্বুর সাদা ধবধবে রসগোল্লা। মুখের মধ্যে ফেলে দাঁত দিয়ে কামড় দিলেই পুরো মুখে ছড়িয়ে পড়বে চিনি শিরার মিষ্টি রস আর নরম আর মিষ্টি ভাজা ছানা। হঠাৎ অয়ন এক মিষ্টি হাসির শব্দ পেল। মুখ তুলে দেখে হাতে ধরা রসগোল্লাটা হাসছে। পুরো মুখ জুড়ে ওর ধবধবে সাদা দাঁত। অয়নের রাগে গা জ্বলে গেল। সে বলল, তো হাসির কি আছে গো? রসগোল্লা নাম, খাওয়ার জন্য জন্ম তোদের, নেই কোনো আর দাম। এই শুনে রসগোল্লাটি আরো জোরে হেসে উঠল। হা 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 বলল, সেদিন যে আর নাই কো ভায়া, পুতুল আমরা নই, গরম জলে ফোটাও তবুও ইচ্ছে মতন রই। অয়নের আর তর সইছিল না। কি যে খিদে পেটের মধ্যে, আর হাতে বাটি ভর্তি রসগোল্লা। সে এবার অনুনয় করল, সত্যি করে বলো না ভাই, কি চাও আমার কাছে? এমন করে খেতে কি গো বাধা দিতে আছে? রসগোল্লার হাসি এবার একটু কমলো। সে একটু চিন্তা করে বলল, খেতে দেব, শর্ত আছে, মানতে যদি পারো। সবাই মিলে খাদ্য হব, অমত নেই তো কারো। অয়নের মুখে এবার হাসি ফুটল। যে কোনো শর্তেই ও রাজি। সে বলল, শর্ত শুধু বলেই দেখো, রাখতে পারি বাজি। রসগোল্লা খাওয়ার জন্যে সব কিছুতে রাজি। রসগোল্লা বলল, মন দিয়ে শোনো মানুষ, কথা আমার সকল, বলছি যা সব সত্যি সত্যি, নয় তো কিছু নকল। এবার থেকে আমাদেরকে বলতে হবে দাদা, খাদক বলে মান রবে না, নইকো এমন হাদা। অয়নের খুব ভাল লাগলো। মনে মনে সে দুবার আওড়ে নিল, রসগোল্লা দাদা, রসগোল্লা দাদা, কি যে মিষ্টি নাম। আহা, মিষ্টি দাদা আমার, এটা কোনো শর্ত হলো? খুশিতে নেচে উঠল অয়নের মন। সে বলল,
রসগোল্লা দাদা আমার, রসগোল্লা দাদা। শোনো বলি তবে, আজকে থেকে দু ভাই হলাম, গোল নাহি আর রবে। রসগোল্লা এবার মিষ্টি করে হাসল আর টপাস করে এক ফোঁটা রস মাটিতে ঝরে পড়ল। রসগোল্লা বলল, এবার আমার দ্বিতীয় শর্ত শোনো। বাবা আর মা যা বলিবে সকল কথা যদি না শুনিবে আমার সাথে ঝগড়া নিরবধি। অয়নের মুখের হাসি উবে গেল মুহূর্তে। এটা কেমন কথা হলো? বাবা মায়ের সকল কথা শুনতে হবে? তাও কি সম্ভব? হঠাৎ অয়নের মনে হলো ও শুধু শুধুই ভয় পাচ্ছে। মা বাবা ওকে কি বলে তা তো আর রসগোল্লার পক্ষে জানা সম্ভব নয়। তাই সে হাসতে হাসতে বলল, কেন শুনবো না? সব 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 শুনবো। এবার তোমায় খাই রসগোল্লা দাদা। রসগোল্লা বলল, খাবে খাবে, নিশ্চিত খাবে, শর্ত পূরণ আগে, শর্ত পূরণ না করিলে বলবো আবার আগে। শোনার সাথে সাথে অয়ন নিজের ঠোঁটে হাত দিল। ওরে বাবা, আবার ঘচাত করে কামড়ে দেবে। অয়ন জোর করে মুখে হাসি এনে বলল, বেশ ভালো। তোমার আর কি কি শর্ত আছে? রসগোল্লা আবার বলল, হচ্ছে তোমায় খেতেই হবে মায়ের কথা শুনে, যেইটুকু দেবে সবটুকুকে খাবে গুনে গুনে। নিভে গেল অয়নের মুখের হাসি। উচ্ছে খেতে হবে, উচ্ছে। রসগোল্লা ফের বলল, তুমি কিন্তু কথা দিয়েছ। অগত্যা অয়ন আর কি করে, কথা তো সে দিয়েই দিয়েছে। কথা দিলে কথা তো রাখতেই হয়, তাই না? আর তাছাড়া কথা না রাখলে তো সে রসগোল্লাও খেতে পারবে না। সুতরাং সে বলল, রাগ করো না গোল্লা দাদা, দিচ্ছি কথা রাতে। যা দেবেন মা সবই খাবো, সেদ্ধ কিংবা ভাতে। এইসব কথা শুনে রসগোল্লা ফিক ফিক করে হাসল আর যথারীতি ওর গাল থেকে টপাস করে এক ফোঁটা চিনির গাঢ় শিরা মাটিতে ঝরে পড়ল। রসগোল্লা এবার বলল, এবার শোনো, ভীষণ দামি শর্ত একটা বলি, পড়াশোনা না করিলে আমি তবে চলি। কথা শুনি অয়ন চমকে উঠল। পড়াশোনা? ওরে বাবা রে! ওর যে একটুও ভালো লাগে না পড়তে, এটাও কেমন করে মানবে? না, ও উচ্ছে খাবে কিন্তু পড়াশোনা করতে পারবে না, এ অসম্ভব। রসগোল্লা অয়নের মুখ দেখেই সব বুঝতে পারল। সে অয়নের হাতে ধরা অবস্থাতেই সাপের মতো ফুলতে লাগলো আবার। তারপর বলল, আগুন পোড়ায় সব সয়েছি, এখন কেবল ফুলি, মশা হলেই কামড়ে দেব, নয় এ মিছে বুলি। অয়নকে আর বলতে হবে না, সে সব বুঝতে পেরেছে। রাগ হলেই রসগোল্লা দাদা ফুলতে থাকে আর কামড়ে দেয়, আর হাসি পেলেই মেঝেতে রস গড়িয়ে গড়িয়ে পড়ে। সে বলল, পড়াশোনা করার কথা ঠিক বলেছে দাদা। মা বাবার কথা সব শুনবো, দেব না আর বাধা।
বলার সাথে সাথে রসগোল্লা হেসে উঠল, হা 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 হা। আর অয়নের মনটাও নেচে উঠল। সে বলল, গোল্লা দাদা, মদ কি দিলে? গালের মধ্যে পুরি, অমত হলে বলেই দিও, নেই তো জোড়াজুড়ি। গোল্লা দাদা হাসতে হাসতে বলল, হা 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 হা, এবার আমায় খেতেই পারো মানুষ দাদা ভাই। তোমরা সবাই ভালো থেকো, এটাই কেবল চাই। অয়ন সাথে সাথে রসগোল্লাটা নিয়ে মুখে পুরে দিল। আহ, কি স্বাদ, কি স্বাদ! যেমন মিষ্টি তেমন নরম। চোখ বুঝে এলো অয়নের। হঠাৎ মাইটাকে চমকে উঠল অয়ন। মা বলছেন, কিরে, কত বেলা হয়ে গেল? অয়ন, উঠে পড়ো। কাল সারা দিন কিচ্ছু খাওনি তুমি। উঠে পড়ো। ঠিক আছে, তোকে আর উচ্ছে খেতে হবে না। খুশি তো? অয়ন বিছানায় উঠে বসে সবে ভাবতে বসেছে যে সে তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। হঠাৎ বাবা ওর মুখের দিকে চেয়ে বলে উঠলেন, অয়ন, তোর ঠোঁটে কি হয়েছে? মনে হচ্ছে কেউ যেন ঘচাত করে কামড়ে দিয়েছে। অয়ন বিছানা থেকে লাফ দিয়ে নামল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটের দিকে চাইতেই হাতকে উঠল। কাল রাতের রসগোল্লার ঘচাত করে কামড়ের চিহ্ন যে রয়ে গেছে ঠোঁটে। ততক্ষণে মা পাশের ঘরে গিয়েই বলছেন, এ কি, ফ্রিজের সামনে এত রসগোল্লার রস পড়ে কেন রে অয়ন? ইস, পিঁপড়ে জমেছে দেখো কত। রাতে ফ্রিজ থেকে রসগোল্লা খেয়েছিস? হ্যাঁ, এই তো একটা রসগোল্লা কম রয়েছে তো। কিরে অয়ন? অয়ন তাড়াতাড়ি করে বলে উঠল, আজকে থেকে উচ্ছে খাবো, কথা দিলাম মা গো। পড়াশোনাও ঠিক করব, ফাঁকি দেব না গো। সেই থেকে অয়ন খুব ভালো ছেলে হয়ে গেল। মা বাবার সব কথা শুনতো, খাবারও ঠিক করে খেয়ে নিত। যাই দেয়া হোক, উচ্ছেও খেত, সবজিও খেত, সব কিছু করতো। আর পড়াশোনাও খুব মন দিয়ে করতো। বন্ধুরা, আমার গল্প ফুরলো, নটি গাছটি মুড়লো। বন্ধুরা, কেমন লাগলো আমার গল্পটা? ছোট বন্ধুরা, আজকের গল্পটি লিখেছেন সপ্তদীপা অধিকারী, শুকতারা থেকে সংগৃহীত।